আমরা নিজদেরকে যারা আল্লাহর খলিফা দাবি করি তারা এক নাম্বার হলো আলেম ওলামারা। আমরা আলেমরা বলি, আপনাদের শিখাই, আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আল্লাহর খলিফা। যে আলেমরা নিজদেরকে আল্লাহর খলিফা বলে, লক্ষ্য করে দেখেন, সে আলেমরা সংসদে নাই, সে আলেমরা মন্ত্রণালয়ে নাই, সে আলেমরা গণভবনে নাই, সে আলেমরা বঙ্গভবনে নাই, সে আলেমরা হাইকোর্টে নাই, আলেমরা সুপ্রিম কোর্টে নাই। আল্লাহর খলিফারা খানকায় আর মসজিদে ঢুকেছে, আর পুরাটা জমিন শয়তানের হাতে চলে গেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সবাই বলেন সুবহানাল্লাহ। খলিফাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, তোমরা জমিনটা আমি আল্লাহর রঙে রাঙ্গাইয়া দেও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে সেরা কোন রং আর নাই। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হাদিস। আল্লাহ বলে সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, জমিনকে রাগাইয়া দাও। আল্লাহর রঙে মসজিদ রঙেছে, এই জন্য মসজিদে আল্লাহ ছাড়া কারো আইন চলে না। আল্লাহর রঙে যদি সংসদকে রাঙানো যায়, দেশেও আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। মসজিদে আমরা কত মিনিট থাকি? 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, ঠিক না? সারা দিন মিলে 2 থেকে আড়াই ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ। আমরা যে ফজরের সময় 20 মিনিট থাকি, জোহরের সময় 20 মিনিট, 25 মিনিট থাকি। যখন আমরা ঢুকি সবাই কোন পা? কথা বলতে হবে, কোন পা? বের হই কোন পা? দেখেন আমরা সবাই মিলে এক জায়গায় চলে আসি। রাসূল যেভাবে বলেছেন, তিনি যেভাবে করেছেন সেভাবে। আমার বন্ধু, আমরা ডান পা দিয়ে ঢুকলাম, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হলাম। আল্লাহু আকবার বলে সবাই মিলে নামাজ শুরু করলাম। সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। ইমাম যদি ভুল করে, ইমামরও লোকমা দিয়ে সোজা করে দে, ঠিক না? আল্লাহ এবং রাসূলের কথার বাইরে মসজিদের 20 মিনিট আমরা চলি না, বরং ইমাম যদি ভুল করে সবাই মিলে আমরা ইমামকে সংশোধন করি। যদি আমরা সংবিধানকে কোরআন বানায়া সংসদে এমপি হইয়া ঢুকতাম, প্রধানমন্ত্রী স্পিকার উল্টা চললে তাকেও লোকমা দিয়ে সোজা করে দিতাম। রাহিমাহুল্লাহ প্রথম যখন তিনি এমপি হলেন, সংসদে স্পিকার ছিল হুমায়ুন রশিদ চৌধুরী। আওয়ামী লীগ তখন ক্ষমতায়। আল্লামা সাঈদী আওয়ামী লীগের পিরিয়ডে প্রথম এমপি হন। হুমায়ুন রশিদ চৌধুরী স্পিকার ছিলেন। সংসদে আল্লামা সাঈদী দাঁড়ায়া বললেন, মাননীয় স্পিকার, আমি সংসদে এবারই এসেছি, এটা আমার প্রথম পার্লামেন্ট। আমি দেখছি আপনাকে ঢোকার সময় সবাই কুর্নিশ করে, মাথা নত করে আপনাকে এভাবে দিয়ে ঢোকে। এই যে আপনার কাছে মাথা নত করে মুসলমানরা ঢুকতেছে, অথচ মুসলমানের মাথা নত হবে শুধু কার কাছে? মুসলমানের মাথা তো আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না। স্পিকার সাহেব তখন বললেন, মাওলানা, আপনার সাথে আমি একমত, তবে এটা আমি চাইলেই তো বাতিল করতে পারবো না। আপনি একটা নোটিশ করেন, আপনি একটা দরখাস্ত দেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি একটি দরখাস্ত দিলেন। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সেটা আবার কণ্ঠ ভোটে পাশ করালেন। পাশ করায় বললেন, এখন থেকে আর স্পিকারের কাছে মাথা নত করার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, এমনই ভাবে যদি আমরা সংসদে 151 জন নেতা ঢুকাইয়া দেই, তারা আইন পাশ করবে, আল্লাহর আইনে বাংলাদেশ চলবে। সুযোগ আছে না নাই? 1972 সনে যে সংবিধান লেখা হলো ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে, ওই সংবিধানকে আমরা এ পর্যন্ত 18 বার চেঞ্জ করেছি। 18 বার পরিবর্তন হলো। এই পরিবর্তন প্রমাণ করে সংবিধান পরিবর্তন যোগ্য জিনিস। এখন যদি আমরা কোরআনওয়ালা আল্লাহর খলিফারা সংসদে ঢুকে যেতে পারি কোরআন নিয়া, সংবিধান পরিবর্তন করে আল্লাহর কোরআনকে বানায়া দিতে পারবো। সুযোগ আছে না নাই? ও মসজিদের খলিফা, সংসদে চলো, সংসদে যাওয়া দরকার।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কায় আল্লাহর খেলাফত কায়েমের কোনো সিস্টেম নাই, কোনো সুযোগ নাই, কারণ মক্কার সংসদ আবু জেহেলের দখলে। আমার রাসূল আল্লাহর খেলাফত কায়েমের জন্য ওই মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে ঢুকবেন, তারাই সুযোগ দেয় না, বরং তারা সংসদে আইন পাশ করেছে দুটি। এক নাম্বার লা তাসমাউ লিহাদাল কুরআন, দ্বিতীয় হলো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا কাফিররা বলেছে, আইন পাশ করেছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, ও কাফেররা, তো মক্কার লোকেরা, মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআন শোনা যাবে না। উল্টা আইন বানাইছে। গত 15 বছরে কোরআনের কত মাহফিল তারা বাধা দিছে, তাদের চরিত্রের সাথে আবু জেহেলের মিল আছে না? না, কত জায়গায় বাধা দিছে। কোরআনের আলেমদেরকে তারা জায়গায় জায়গায় বেজ্জতি করছে, ঠিক না? মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে, এমন মাহফিল আছে না নাই? পুলিশ বেড়ে বক্তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বক্তা বলছে আমি তো দোয়া করি, না দোয়া করা, দোয়া করা। তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়বে, কোরআন বলবে, সেখানে গন্ডগোল লাগাইতে হবে। কিভাবে আবু জেহেলের সাথে মিলতো, ঠিক না? আল্লাহর হাবিব যখন খেলাফত কায়েমের পরিবেশ মক্কায় পেলেন না, তখন তিনি আবার হিজরত করে আল্লাহর ইশারায় মদিনা রওনা দিলেন। মদিনা যাওয়ার পথে আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার আল্লাহ, তোমার খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহ রাসূলুল্লাহকে রাষ্ট্র ক্ষমতা দিলেন। আমার প্রিয় ভাই, আল্লাহর খেলাফত কি? এবার বলুন তো, আমাদের দেশে বিভিন্ন পীরের খলিফা আছে না নাই? ওগুলা দিলে বুঝবেন আল্লাহর খেলাফতটা কি। যারা মাইজবান্ডারের খলিফা, তাদের বাড়িতে ঢোল আছে না নাই? সরমনার খলিফার বাড়ি থেকে ঢোল আছে? আপনি দেখবেন যে সরসিনার খলিফা যিনি, তিনি গায়ে যে জামাটা পরে, ওই জামাটা তার পীরের মতো। সরমনার যিনি খলিফা, উনি মাথায় যে টুপিটা পরে, টুপির ডিজাইনটা তার পীর সাহেবের মতো। আবার মাইজবান্ডারের খলিফা, সে যখন জিকির করে, তাদের মাইজবান্ডারের জিকিরের মাঝে লাফানি ফালানি আছে না নাই? কারণ তাদের পীরও লাফায়, তাই তাদের খলিফাও লাফায়। পীর হয় যেমন, তার খলিফা হয় তেমন, নেতা হয় যেমন, তার কর্মী হয় তেমন। আমার আল্লাহর চরিত্র যেমন, ঠিক আল্লাহর খলিফারও সমান চরিত্রবান হবে। আল্লাহ জুলুম করে না, আল্লাহর খলিফারও জালেম হতে পারে না। আল্লাহ অন্যায় বিচার করে না, আল্লাহর খলিফারও সমাজে অন্যায় বিচার করবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নী ইয়াহকুমু বাইনান নাস বিল আদল। তাফসীর ইবনে কাসির প্রণেতা আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমি আমার খলিফা বানাতে চাই। খলিফাতাম মিন্নী, আদামু আউয়ালু খলিফাতিল্লাহ ফিল আরদি। তাফসীরে খাজেন প্রণেতা বলেন, আদম হলেন জমিনে আল্লাহর প্রথম খলিফা। দায়িত্ব দিয়েছেন কি? দায়িত্ব হলো ইয়াহকুমু বাইনান নাস বিল আদল। যখন তারা জমিনে ফয়সালা করবে, বিচার করবে, দেশ চালাবে, সমাজ চালাবে, তারা ন্যায় নিষ্ঠতার সাথে চালাবে। আমি দায়িত্ব আমার খলিফাদেরকে দিয়েছি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ও দাউদ, আমি জমিনে তোমাকে খলিফা বানালাম। আনহুকুম বাইনান নাস বিল হক। তোমার দায়িত্ব হলো যখন তুমি সমাজ চালাইবা, হুকুম করবা, ফয়সালা করবা। হযরত দাউদ কি প্রজা ছিলেন না, রাজা? সুলাইমান আলাইহিস সালাম প্রজা না রাজা? আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমি আমার খলিফাদেরকে দিয়েছি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ও দাউদ, আমি জমিনে তোমাকে খলিফা বানালাম। আনহুকুম বাইনান নাস বিল হক। তোমার দায়িত্ব হলো যখন তুমি সমাজ চালাইবা, হুকুম করবা, ফয়সালা করবা। হযরত দাউদ কি প্রজা ছিলেন না, রাজা?
হযরত দাউদের ছেলে ছিল নবী সুলাইমান, বাবাও রাজা, ছেলেও রাজা। ও দাউদ, আমি তোমাকে খেলাফত দিয়েছি, আনি হুকুম, তুমি হুকুম দাও। আল্লাহর খলিফারা টিউন হয়ে হুকুম দেবে, ডিসি হইয়া হুকুম দেবে, এমপি হইয়া হুকুম দেবে, মন্ত্রী হইয়া হুকুম দেবে, প্রেসিডেন্ট হইয়া হুকুম দেবে। তাদের হুকুমটা আল্লাহর কোরআনের আলোকেই হবে। এটা হলো খলিফার দায়িত্ব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের জন্য মদিনায় গেলেন। আল্লাহ ওনাকে রাষ্ট্র ক্ষমতা দিল। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আমার রাসূল যখন 10 বছর মদিনা চালাইছেন, মন মতো না কোরআন মতো? রাসূলুল্লাহর পর আবু বকর হলো খলিফা, ঠিক না? তারপর ওমর, ওসমান, আলী, হযরত ওমর তো অর্ধ পৃথিবী শাসন করেছে 10 বছর। কবি নজরুল চমৎকার বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন অর্ধ দুনিয়া 10 বছর চালালেন, ইতালির রোম ছিল হযরত ওমরের অধীনে। রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হয়েছে। আজকের ইতালি কোথায়? সৌদি আরব কোথায়? ইতালি ওমরের সময় ছিল ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ পড়েন। ইরান পারস্য সাম্রাজ্য ছিল, ওমরের সময় বিজয়ী হয়েছে। অর্ধ পৃথিবী। বাংলাদেশের সীমান্তের সীমানা হলো 56,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশের মতো প্রায় 100 বাংলাদেশের সমান, প্রায় 100। সামান্য বুঝ যাদের আছে তারা বলুন, যারা বেশি তারা তো বলবেন, যারা সামান্য বোঝেন তারাও বলুন, ওমর 10 বছর মনমতো চালাইছে না কোরআন মতো? সবাই বলেন কি মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? তো তোমরা খলিফা হইলা কেন? তোমরা খলিফা দাবি করো কেন? খলিফা যদি আমরা দাবি করতে চাই, আল্লাহর কোরআনের সাথে আসা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন কায়েম হওয়ার আগ পর্যন্ত থামা যাবে না। আজকের আমাদের ওয়াজের কারণে কালকে কি কোরআন খাওয়া সমাজে এসে যাবে? এত সহজ? কবে আসবে আমরা জানি না, কিন্তু আজরাইল যদি আসে কালকে, আমি আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি তোমার খেলাফতের পক্ষে ছিলাম। অগাস্ট বিপ্লবের পরে সুযোগ এসেছে, নতুন স্বপ্ন আমরা এখন দেখছি। একটি প্রতিষ্ঠিত সরকারকে আমাদের ছেলেরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। কোন অস্ত্রের প্রয়োজন হয় নাই, শুধু সাহস লেগেছে। আমরা আগে ভাবতাম, পার্সোনালি আমি অনেক সময় ভাবতাম, বলতাম যে মনে মনে নিজেকে বলতাম, ইসলামী বিপ্লব বাংলাদেশে কিভাবে হবে, আদৌ কি হবে? কারণ হচ্ছে বিপ্লবের জন্য দরকার হবে অস্ত্র, দরকার হবে প্রশিক্ষণ, জিহাদ লাগবে। রাস্তায় যদি না নামি আমরা হবে কিভাবে? অস্ত্র ট্রেনিংটা কে দেবে? আর বাংলাদেশের চারপাশে ইন্ডিয়া, তারা তো আমাদের দেশে একটা সুবিধীয় সাহায্য করবে না। আফগানিস্তান অস্ত্র পেয়েছে, অস্ত্র পায় নাই? আফগান মুজাহিদরা লড়াই করেছে, অস্ত্র। আলহামদুলিল্লাহ তারা বিজয়ী হয়েছে। আমেরিকা লেজ তুলে পালাইছে। পৃথিবীর বিভিন্ন বিপ্লবে আমরা দেখেছি অস্ত্র ট্রেনিং লাগে, লাগবেই তো। আপনার তারা রাইফেল নিয়ে আসলে আপনি লাঠি নিয়ে কতটুকু আগাবেন? পারবেন না। মনে মনে ভাবতাম বাংলাদেশে কি হবে, কিন্তু এবার অগাস্ট বিপ্লব দেখে আমার চিন্তা পাল্টে গেছে। অস্ত্রের প্রয়োজন হয় না, সাহস থাকলে আবু সাইদের মতো বুক পেতে দিয়ে যদি বুলেট বুকে নেওয়া যায়। তারা 2000-এ বিপ্লব করেছে, কোরআনের জন্য প্রয়োজন আমরা 2 লক্ষ শহীদ হয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাচ্চারা ভাইয়েরা যে এবার রাস্তায় নামছিল, ছাত্র জনতা, তাদের কাছে কি রাইফেল ছিল? স্টেন গান ছিল? খালি হাতে নেমেছে, খালি হাতে নেমেছে। আল্লাহর সাহায্যে এসে গেছে। প্রধানমন্ত্রীর অন্তরে আল্লাহ এমন ভয় ঢুকে গেছে, খাইয়া না খাইয়া পালাই চলে গেছে। রান্না কিন্তু করা ছিল, খাওয়ার টাইম পায় না। সেনাবাহিনীর প্রধান কি আমাদের আত্মীয় না প্রধানমন্ত্রীর আত্মীয়? উনার আত্মীয়। তাকে নিয়োগ কি আমরা দিছি না উনি দিছে?
নিয়োগ দিলেন উনি, আত্মীয় উনার, ওই বেটা তো উনাকে প্রোটেকশন দেওয়ার কথা, ওই বেটা যাইয়া কয় যে ম্যাডাম 45 মিনিটের। ওনারা ঘোষণা করছিল 2041, কি 2041, ওনারা বলছে 2041, ভীষণ 2041, 2041 এর আগে ওনারা নাকি থামবে না, লড়বে না। আর উনাদের সেনাবাহিনীর প্রধান গিয়ে বলে 2041 দূরের কথা, 1 ঘন্টাও নাই, 45 মিনিট, তাড়াতাড়ি পালান। এমন ভাবে পালাইছে নিজের কাপড় চোপড় নিতে পারে নাই, ঠিক না? এক কাপড়ে চলে গেছে, পরে পোলা পান্দায় আলমারি খুলে কাপড় বাইরে করে মানুষের দেখেছে। ফেসবুকে দেখলাম এমন কিছু কাপড় যদি নাম পাওয়া যায় না, কেউ কয় বুড়া মানুষ এগুলা কি করতো, আল্লাহ জানে। ইসলাম আসলে তলোয়ার দিয়ে বিজয়ী হয় নাই, ইসলাম বিজয়ী হয়েছে আল্লাহর সাহায্যে। প্রিয় ভাইয়েরা, তাবুকের যুদ্ধের নাম শুনেছেন? ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, যেখানে সাহাবীর সংখ্যা ছিল প্রায় 40,000 মুজাহিদ। এর আগে সবচেয়ে বেশি যুদ্ধে সাহাবী অংশগ্রহণ করেছে মক্কা বিজয়ে 10,000। তারপরে মক্কার পরে হুনাইনের যুদ্ধে ছিল 12-13,000-এর মতো, কিন্তু তাবুকে ছিল মুজাহিদ 30 থেকে 40,000-এর কথা ইতিহাসে পাওয়া যায়। কাফের ছিল 3 লক্ষ। কিন্তু কাফেররা যখন শুনল 30 থেকে 40,000 মুজাহিদ এসেছে, তারা যুদ্ধের মাঠে আসে নাই, বিনা যুদ্ধে তাবুক বিজয় হয়ে গেছে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। অস্ত্র লাগবে না, ঈমান শানিত করো। আল্লাহ কোরআনে বলে কত ছোট ছোট দল আল্লাহর সাহায্যে বড় দলের উপর বিজয়ী হয়ে গেছে। আচ্ছা, এবার আসুন আলোচনার আমি শেষ দিকে, উঠবেন না প্লিজ। আমি বলছিলাম আল্লাহর খলিফা আমরা আলেম ওলামারা, আমরা কিন্তু মসজিদে ঢুকেছি। মসজিদ এখনো আলেমদের দখলে আছে না নাই? গত 15 বছরই কি আওয়ামী লীগের নেতারা ক্ষতি হয়ে গেছে? না না, বলছে না হুজুর, এটা আপনারা টয়লেটের ফিয়নগিরিও নিয়ে নিছে, টয়লেটের ম্যানেজারও হয়ে গেছে, কিন্তু খতিবগিরি নেয় না, ঠিক না? এই বিভিন্ন জায়গায় কি সরকারি টয়লেট আছে না? আছে, কিন্তু এটা সভাপতি কাটা হয়েছে, হেরে গেছে, মানে কোন পদ আর ছাড়ে নাই, টয়লেট সুবিধা। আচ্ছা, কিন্তু খতিব হইতে তো খুতবা দেয়া লাগবে নাকি? এই পারলে এটাও নিতে, কিন্তু এমন তো অবস্থা হবে পর মসজিদ ভাঙ্গা না ভাইলে ফলাই বুকি দিয়ে পলানোর জায়গা থাকবে না। খুতবাটা এখনো আলেমদের হাতে আছে, আছে কিনা? মাদ্রাসার প্রিন্সিপাল আলেমরাই আছে, ঠিক না? মসজিদ মাদ্রাসায় খানকায় আল্লাহর খলিফারা আছে, থাকার কারণে আলহামদুলিল্লাহ এখনো মসজিদ আল্লাহর আইন চলছে, ঠিক না? আপনি দেখবেন মসজিদে গিয়ে জুমার দিন এলাকার কোন নেতার ভাতিজা তাগড়া যুবক, সে যদি জোরে একটু আওয়াজ করে, কোনো কথা বলে, ইমাম কথা বলা লাগে না, পাশের জনই তারে করে, এই বেটা মসজিদে জোরে কথা বলে না, বলে না। এবং ওই যুবক তখন বলে না যে আমার মসজিদে আমি নেতা, আমার ছিল আরো জোরে করুন না, দেখবেন জিহবাই কামড় দিয়া সেও চুপ হয়ে যায়, সেও বসে যায়, সে বলে সরি সরি সরি। আলেমদের খেলাফত, আল্লাহর খলিফাদের খেলাফত এখনো মসজিদে আছে, তাই মসজিদে শান্তি আছে। এই খেলাফত মসজিদ রেখে যদি আমরা গ্রামে মহল্লায় ছড়িয়ে দিতে পারি, গ্রাম মহল্লায় শান্তি ছড়িয়ে যাবে। তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর আপনারা তো মসজিদ মাদ্রাসা খেলাফত চালাচ্ছেন, তাহলে আপনারা তো আল্লাহর খলিফা জান্নাতি। আমি বলবো দোস্ত, আল্লাহ কি মসজিদের খলিফা বানাইছে এমন একটা আয়াত নাযিল করছে? আমি আয়াতগুলো পড়ছি, আবার দেখুন। 1 নম্বরে আমি আদমকে জমিনে খলিফা বানাই। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, আল্লাহ তোমাদেরকে জমিনে খলিফা বানাইছে, কোন জায়গায় বলে নাই ফিল মসজিদে খলিফা। টোটাল জমিনের খলিফা। আমরা কি করলাম হুজুররা ভাইবা চিন্তা দেখছি, জমিনে খেলাফত দিতে গেলে মামলা খাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, দ্বন্দ্বে জড়ানো লাগে, রক্ত দেয়া লাগে, শহীদ হওয়া লাগে। এই জন্য আমরা কিছু জমিনটা আপনারা নেন, আমরা মসজিদটা নেন।
এই জন্য আল্লাহর কিছু বান্দা আছে যারা মসজিদে গাঠি গোটা লইয়া ঢুকছে, ঠিক না? এরা 40 দিন বড় আরামে, এবং সেখানে কি কারেন্টের বিল দেওয়া লাগেনি, পাবলিকের টাকা দিয়ে কারেন্ট চলতেছে এবং নিজেরা আরামে খাইতেছে। আমি কিন্তু তাদের বিরোধী না, জাস্ট বুঝাচ্ছি। আমি নিজেও মাঝে মাঝে ওখানে যাই। আমি উদার মানুষ, এই জন্য আমি সরমনে দরবারে গিয়েছি একবারে পীর সাহেবের সাথে দেখা করার জন্য। আমি সরসিনা দরবারে গিয়েছি পীর সাহেবের সাথে দেখা করার জন্য। পার্সোনালি তাদের ভালোবাসি। আমি ধামতি আলিয়া দরবার থেকে কামিল পাশ করেছি। আমি জিকিরের মজলিসে বসি। তাবলিগে বিশ্ব ইস্তেমা আমি 7 থেকে 8 বার গেছি। এখানে আপনারা কে কয়বার গেছেন জানি না, আমি 7 থেকে 8 বার বিশ্ব ইস্তেমা করেছি। আমি পার্সোনাল নসরত করতে তাবলিগ জামাতকে আমি গিয়েছি। আমি সব জায়গায় যাই। ইসলামী আন্দোলনের জিহাদের মাঠেও আমি আছি। এখন আমাদের ভাইরা মসজিদে ঢুকলো কেন? তারা মনে করছে এখানে থাকলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। আমার প্রশ্ন হচ্ছে, যে নবী মসজিদে ছিলেন তিনি কি বদরের যুদ্ধে ছিলেন না? উহুদের ময়দানে ছিলেন না? জঙ্গে আপনার গজাওয়ায়ে আহজাবে ছিলেন না? তো তুমি সেখানে কেন? অদস্ত মসজিদকে নিরাপদ পাইছো, ওখানে আরামে থাকা যায়, তুমি খেলাফত মসজিদে কায়েম করছো। অথচ আল্লাহর কথা কি শুনুন, وَإِذَا فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। ও আমার খলিফারা, মসজিদে এসো, আসতেই হবে। যখন হাইয়া আলাস সালাহ বলা হবে মসজিদে আসো। যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি, যেই জমিনে খেলাফত দিয়ে তোমাদের পাঠাইছি সেই জমিনে ছড়ায়া পড়ো। মসজিদের খলিফা আদালতে বিচারকের আসনে বসবে, মসজিদের খলিফা সংসদে বিএনপির আসনে বসবে, মসজিদের খলিফা মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসবে, মসজিদের খলিফা টিউনো হবে, ডিসি হবে, নেতা হবে। মসজিদের শান্তি আইন সারা দেশে ছড়ায়া পড়বে, জমিন হয়ে যাবে আল্লাহর। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এখন খলিফারাদের সব খেলাফত লইয়া মসজিদ মাদ্রাসায় ঢুকলেন, খানকায় ঢুকলেন, জমিন যে শয়তান কেড়ে নিল। এজন্য কি আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? আল্লাহ আপনার খেলাফত ক্যান্সেল করে দেন, তোমাকে জমিনের খলিফা বানাইছে। জমিন আঁকড়াইয়া ধরো, জমিন আঁকড়াইয়া। ইনশাআল্লাহ সুযোগ এসেছে। অগাস্ট বিপ্লব আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা আগামীতে কোরআনকে সংসদে নিতে চাই। যদি আপনারা রাজি হয়ে যান, কেউ ঠেকাতে পারবে না। সুযোগ এবার আল্লাহ দিয়েছেন। যারা কোরআন বাধা দিত এরা দেশে, এরা পরিচয় দিতে পারে না, ঠিক কিনা? আচ্ছা, তারা থাকলে কি মাহফিলে কথাটি কইতে পারতাম না? কইলে আমি যেতে পারতাম না বাড়ি। আল্লাহ নিত, জেলখানা দিয়ে নিত। কোথা আগে নিয়ে আনে, কদিন থাইকা যায়। এবং এই মাহফিলে গন্ডগোল লাগাই দিত না, এখানে গন্ডগোল লাগাই দিত। তাহলে আল্লাহ এবার সুযোগ দিয়েছে, আমরা মন খুলে কথা বলতে পারি। আমাদেরকে সংসদে পাঠাও, কোরআনওয়ালাদেরকে, সেখানেও মন খুলে কথা বলা হবে। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম হলে শান্তি, সবাই একসাথে মিলেমিশে বুক করবো, ঠিক কিনা? চুরি থাকবে না, ঘরের দরজা খুলে আবার ঘুমাবে, ডাকাতি হবে না, রাহাজানি চিন্তায় থাকবে না, চাঁদাবাজি থাকবে না, শান্তির পলগুধারা পরতে পরতে প্রবাহিত হবে। 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রণালয় চালাইছে, মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুমাল্লাহ। 1 টাকা চুরি করে নাই, 1 টাকা লুটের অভিযোগ নাই। আমরা 5 বছর চালাই আপনাদের দেখাইছি যে আমাদেরকে পাঠান, চুরি হবে না। বাংলাদেশের টাকায় কানাডা আমরা বাড়ি বানাবো না, বেগম পাড়া তৈরি হবে না। নেত্রী বলেছে তার ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। ওরে বাবা রে, টাকা সব কি চাকরি করে কামাইছে? দেশের টাকা, আপনার টাকা। এসালাম কোম্পানি 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে দিয়েছে, আপনাদের টাকা। সোনার বাংলা বেশি দিন লাগবে না, আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব।
আল্লাহ খেলাফত আসবে। ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার লোক পাওয়া যেত না। বাংলাদেশ যদি 15 থেকে 20 বছর আল্লাহর খলিফারা চালায়, এদেশে জাকাত খাওয়ার লোক থাকবে না, থাকবে না। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب। যা বললাম, যা বলা হলো আজকে পর্যন্ত সত্য কথা।